বর্ণাঢ্য আয়োজনে চলছে নববর্ষ বরণ, বৈশাখী শোভাযাত্রার সর্বস্তরের মানুষের ঢল। জন আস্থার পূর্ণ মর্যাদা দেবে সরকার, প্রধানমন্ত্রী। চালু হলো কৃষক কার্ড, 5 বছরে পাবেন 3.25 কোটি। অপরিশোধিত তেলের সংকটে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন বন্ধ, অকটেন ও পেট্রোল উৎপাদন এখনও স্বাভাবিক। কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক উল্টে প্রাণ গেল 7 জনের, আহত অন্তত 6। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলা নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়েছে এবারের বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রায় পুরোটা সময় ছিল ঢোল, বাঁশি ও বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর। বাংলার ইতিহাস ও ঐতিহ্য শোভা পায় এই আনন্দ যাত্রায়। বিদেশিরাও আসেন এ উৎসবে নিজেদের রাঙাতে। দেশের লোকশিল্প, কৃষ্টি, সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। বর্ষবরণের নিরন্তর উন্মাদনা সবার মাঝে। ঢোল, তবলা, বাঁশিতে প্রাণের সুর, হৃদয়ে স্পন্দন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে নিজেকে বর্ণিল রঙে রাঙিয়ে উৎসবে এসেছেন নানা শ্রেণী পেশার মানুষ। এইখানে এসে প্রাণবন্ত হই এবং আমার সন্তানকে আমি নিয়ে আসছি ওকে শেখানোর জন্য। সকল অশুভ শক্তি কেটে যেয়ে দেশে একটি শান্তি ফিরে আসুক, এটাই চাওয়া। শুভ নববর্ষ। আমি হচ্ছে এইটা কিনেছি, আমি যেন এই বছর ভালো করে লেখাপড়া করতে পারি। বাঙালির কৃষ্টি কালচার তুলে ধরে এ যাত্রায় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি সহ সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ। ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও যুক্ত ছিলেন এ শোভাযাত্রায়। নিজস্ব ঐতিহ্য তুলে ধরেন তারা। ছোট পরিসরে মেলার মতো দোকানে প্রিয়জনকে উপহার কিনে দিতে দেখা যায়। এবার গণতান্ত্রিক উত্তরণ সহ 5টি বিষয় ছিল ভিন্ন ভিন্ন মোটিফে। শিল্পকর্মের মধ্যে মোরগ, হাতি, পায়রা, দোতারা আর ঘোড়ার বহর নিয়ে উৎসব আরও রাঙিয়ে তুলেছে। নতুন বছর নতুনভাবে সবার মঙ্গল হোক, এটাই চাওয়া আমাদের। আমাদের যে আপকামিং জেনারেশন তাদেরকে আরও উদ্বুদ্ধ করা উচিত, যাতে তারা আরও বেশি আমাদের এটাতে পার্টিসিপেট করে। শুধু যে বাঙালিরাই উৎসবে যুক্ত হয়েছেন তা নয়, স্পেন, চীন সহ বিভিন্ন দেশের নাগরিকরা মাতোয়ারা হয়েছেন প্রাণের উৎসবে। It brings all the people from Bangladesh together and people from around the world together as well. Very happy and privileged to be able to share this special day with all of you. Shuvo Novo Borsho. It's amazing. It's the gathering of all the people. I love it. It's more colorful, it's cheerful, it looks really happy, so it's beautiful. বাদ্যের তালে তালে এগিয়ে যাওয়া শোভাযাত্রা শাহবাগ থেকে টিএসসি হয়ে যায় দোয়েল চত্বর। বাংলা একাডেমি ঘুরে আবারও টিএসসি হয়ে শোভাযাত্রা শেষ হয় চারুকলায় এসে। নানা শ্রেণী পেশার মানুষের বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে প্রাণবন্ত বৈশাখী শোভাযাত্রা। তাদের কণ্ঠে বিভেদ ভুলে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে সামনে পথ চলার প্রত্যয়। আশা করেছেন গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাবে দেশ, ভালো থাকবে দেশের মানুষ। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এখন যাব রাজধানীর তেজগাঁও এনটিভি স্টুডিওতে। সেখানে চলছে এনটিভির দিনব্যাপী পহেলা বৈশাখের উৎসব। সরাসরি যাচ্ছি সহকর্মী নাজিবুর রহমানের কাছে। নাজিব, স্টুডিওতে বৈশাখী উদযাপন কেমন দেখছেন, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। নববর্ষের প্রথম দিনে কিন্তু উৎসবে রঙিন হয়েছে এনটিভির তেজগাঁও স্টুডিও। আপনি নিশ্চয়ই জানেন যে প্রতি বছরই এই মিলন মেলার আয়োজন করে থাকে এনটিভি কর্তৃপক্ষ, এবং সেখানে কিন্তু সকাল থেকে আমরা দেখছিলাম যে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এনটিভি পরিবারের সদস্যদের নিয়ে একটি মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে, যেটি এখনও চলছে। রং বেরঙের
শাড়ি এবং পাঞ্জাবি নিয়ে কিন্তু মানুষ আসছেন। সেই সাথে সাংস্কৃতিক কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে দিনব্যাপী গান পরিবেশন করছেন, নৃত্য পরিবেশনের পাশাপাশি সবাই কিন্তু আনন্দে মেতেছেন। আর সকাল থেকে আমরা যেমনটি দেখছিলাম যে এনটিভি পরিবারের সদস্যরা ছাড়াও কিন্তু বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা এসেছেন, তারা এসে এই আনন্দ আয়োজনের অংশ হয়েছেন। এবং যারা বিজ্ঞাপন সংস্থা রয়েছেন এনটিভিতে দীর্ঘদিন ধরে যাদের সাথে আমাদের সম্পর্ক, তারাও কিন্তু এসেছেন এবং উৎসবে আনন্দে এই বৈশাখকে রাঙিয়ে তুলতে কিন্তু এখানে অংশ নিয়েছেন। এবং এনটিভি পরিবারের যারা সদস্য রয়েছেন, যারা দীর্ঘদিন এনটিভির সাথে যুক্ত রয়েছেন, যারা কঠোর পরিশ্রম করেন, তারা কিন্তু এই উৎসবে নিজেদেরকে অন্যরকম একটি দিনই পার করছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে। এবং সেই সাথে আনন্দ আয়োজনে কিন্তু যারা বিজ্ঞাপনী সংস্থা তারাও এসে এই আনন্দ আয়োজনে যুক্ত হয়ে আমাদেরকে তাদের আনন্দের কথা জানাচ্ছিলেন, তাদের উচ্ছ্বাসের কথা জানাচ্ছিলেন। এবং এই পয়লা বৈশাখের যেই আনন্দ ঘন মুহূর্তটি, সেই মুহূর্তটি কিন্তু রঙিন করে তুলতেই এই ধরনের একটি আয়োজন করা হচ্ছে এনটিভিতে। এবং এনটিভির যারা কলাকৌশলী রয়েছেন তারাও কিন্তু এই আনন্দ আয়োজনে যুক্ত হয়েছেন। চলছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটিও এখনও চলছে, সন্ধ্যা পর্যন্ত চলবে। আমরাও অংশ নিয়েছি, আপনাদেরকে হয়তো পরবর্তী সংবাদে আরও কিছু তথ্য আমরা জানাতে পারবো। জানছিলাম এনটিভি তেজগাঁও স্টুডিও থেকে বৈশাখ উদযাপনের খবর। এদিকে দেশজুড়ে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে পয়লা বৈশাখ। লোকজ ঐতিহ্যকে স্মরণ করে বাংলা নববর্ষ 1433কে বরণ করে নিচ্ছে সর্বস্তরের মানুষ। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয় বন্দরনগরের বৈশাখ উদযাপন। শোভাযাত্রার নেতৃত্ব দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এতে জেলা ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে ডিসি হিল চত্বরে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। রাজশাহীতে নানা আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। সকালে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। পরে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সংগঠনের উদ্যোগে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রংপুর জিলা স্কুল মাঠ থেকে নববর্ষের আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়। খুলনা জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ষবরণ, বৈশাখী শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নতুন বছরকে বরণে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আর কলেজ ক্যাম্পাসেও পহেলা বৈশাখে বর্ণিল আয়োজনে বরণ করা হচ্ছে নতুন বছরকে। নারায়ণগঞ্জে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে বের করা হয় পৃথক আনন্দ শোভাযাত্রা। লাঠি খেলা সহ দেশীয় সব আয়োজনে নাটোরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। জেলা প্রশাসনের আয়োজনে সকালে নাটোর মহারাজা জেএন হাই স্কুল থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে রানী ভবানী রাজবাড়িতে গিয়ে শেষ হয়। পাহাড়ি জনগোষ্ঠীর মাঝেও নববর্ষের আনন্দ ছিল চোখে পড়ার মতো। বান্দরবনে জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পহেলা বৈশাখের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে পালিত হয় নববর্ষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নববর্ষ বরণ করে নেয় শিক্ষার্থীরা। এছাড়া জামালপুর, ফেনী, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, রাজবাড়ী, নরসিংদী, পাবনা, যশোর, সাতক্ষীরা, ভৈরব, হিলি সহ সব জেলা উপজেলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নববর্ষ পালিত হচ্ছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। বাংলা নববর্ষের প্রথম দিনে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার জনগণের আস্থার পূর্ণ মর্যাদা দেবে। তিনি বলেন, আগামী 5 বছরে পর্যায়ক্রমে 2,75,00,000 কৃষকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। টাঙ্গাইলে কৃষক কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করে কৃষক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ইফতেখার রেজার রিপোর্ট।
টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনকালে টাঙ্গাইল সহ 10টি জেলার 11টি উপজেলার 22,065 জন কৃষককে কৃষক কার্ড দেয়া হবে প্রথম ধাপে। কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশ আর দেশের মানুষের ভাগ্য উন্নয়নই সরকারের লক্ষ্য। দেশকে নিরাপদ এবং ভালো দেখতে চায় বিএনপি সরকার। আজকে আমরা হয়তো মাত্র 22,000 কৃষককে এই কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। বাট পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ 2,75,00,000 কৃষক, এই 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। পানির সমস্যা দূরীকরণ এবং বন্যার পানি ধারণ করার কাজে ব্যবহার করা হবে এই খাল। দেশের ভিতরে অনেক জায়গা আছে যেখানকার কৃষকরা এমনকি বর্ষার সময় পর্যন্ত পানির কষ্ট তাদেরকে ভোগ করতে হয়। আমরা এই খাল খননের মাধ্যমে কৃষক ভাইদের কাছে, কৃষানী বোনদের কাছে আমরা সেই পানির সমস্যার সমাধান করতে চাই, পানি আমরা পৌঁছে দিতে চাই সঠিকভাবে তার কৃষি জমির জন্য। প্রধানমন্ত্রী বলেন, টাঙ্গাইল, উত্তরবঙ্গ সহ দেশের যেসব এলাকায় কৃষি পণ্য উৎপাদন হয় বেশি, এসব এলাকায় কৃষিভিত্তিক কলকারখানাগুলো আধুনিকায়ন ও স্থাপন করা হবে। এই বাংলাদেশে একমাত্র বিএনপি সরকার যতবার এই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, বিএনপি সরকারই চেষ্টা করেছে কৃষক ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা বিএনপির উপরে বিগত নির্বাচনে আস্থা রেখেছেন, ইনশাল্লাহ এই সরকার আপনাদের সেই আস্থার পূর্ণ মর্যাদা দিবে। কৃষি পণ্য প্রক্রিয়াজাত করে রাখতে হিমাগারের ব্যবস্থাও করা হবে, এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐতিহ্যবাহী কৃষকের হাল খাতার দিন পহেলা বৈশাখেই বিএনপি সরকার তার নির্বাচনী অঙ্গীকার মোতাবেক কৃষি কার্ড তুলে দিল তৃণমূলের কৃষকদের হাতে। বিএনপি সরকারের ভাবনা, তৃণমূলের কৃষকদের ভাগ্যের উন্নয়ন ঘটলেই ঘটবে দেশের অর্থনৈতিক উন্নয়ন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, টাঙ্গাইল। দেশকে মাদকমুক্ত করতে শীঘ্রই অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে টেকনাফে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সামাজিক সচেতনতা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের নির্ধারিত কাজ করবে। কক্সবাজার সহ দেশের বেশ কয়েকটি জায়গায় মানব পাচার হচ্ছে। মানব পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। জুয়া এবং অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অপরিশোধিত জ্বালানি তেলের সংকটে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন বন্ধ হয়ে গেছে, তবে অকটেন, পেট্রোল ও বিটুমিন উৎপাদন এখনও স্বাভাবিক আছে। রাষ্ট্রায়ত্ত একমাত্র জ্বালানি তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারির অবস্থান চট্টগ্রামের পতেঙ্গায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত অপরিশোধিত জ্বালানি তেল এখানে অকটেন, পেট্রোল, ডিজেল ও বিটুমিন সহ বিভিন্ন ধরনের জ্বালানি উৎপাদন করা হয়। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানিবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় ক্রুড অয়েল সংকটে পড়েছে ইস্টার্ন রিফাইনারি। এতে বন্ধ হয়ে গেছে ক্রুড অয়েল প্রসেসিং। তবে সংশ্লিষ্ট একটি সূত্র অকটেন ও পেট্রোলের মতো কিছু জ্বালানির উৎপাদন এখনও স্বাভাবিক আছে বলে জানিয়েছেন। বছরে 15 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করে ইস্টার্ন রিফাইনারি, যার মজুদ আর নেই। ফলে চলতি মাসের মধ্যে ক্রুড অয়েল সংগ্রহ করা সম্ভব না হলে সব ধরনের জ্বালানির সংকট বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। ভোলায় তেল না পেয়ে চরম ভোগান্তির মধ্যে পড়েছে বাইক চালকরা। শহরের পেট্রোল পাম্পগুলোর সামনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন। পুলিশ দিয়ে মাইকিং করেও এদের সিরিয়াল করা যাচ্ছে না। কে আগে নেবে চলে রীতিমতো যুদ্ধ। তবে রৌদ্রে দাঁড়িয়ে থেকে তেল না পেয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন বাইক চালকরা। স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য আগামী বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। নরসিংদীর মনোহরদীতে লোকজ মেলা উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। 20 তারিখ থেকে ইনশাল্লাহ সারা দেশব্যাপী আমরা মিজেলসের টিকা দিব, সাথে ভিটামিন এ ট্যাবলেট প্রত্যেক বাচ্চাকে আমরা খাইয়ে দেব। অলরেডি শুরু করেছি আমরা। সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতে একটা ব্যাপক উন্নয়নের জন্য আমরা আগামী অর্থ বছরে বাজেটও বৃদ্ধি করবো ইনশাল্লাহ। কাজকর্মের গতিও আমাদের বেড়ে যাবে, কাজের গুণগত মানও বৃদ্ধি পাবে। এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন এমপি বলেছেন, সরকার গণরায়ের বিপক্ষে অবস্থান করে জনগণের বিপক্ষে দাঁড়ানোর একটা মানসিকতা দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সকালে রাঙামাটিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সরকারের তরফ থেকে যার কারণে কমিটি আছে, তাদের অনীহা আছে
এবং তাদের এই বিষয়টা নিয়ে চূড়ান্ত ধরনের জনগণের বিপক্ষে দাঁড়াবার একটা মানসিকতাও তাদের আছে। তো সেই বিষয়গুলোতে যাতে করে আমরা একটা সমাধানে পৌঁছাতে পারি, সেজন্য 11 দলের তরফ থেকে একটা আন্দোলনের রূপরেখাও এখানে আছে। আপনারা দেখছেন এনটিভির দেশের খবর, ফিরে এসে থাকছে। খাগড়াছড়িতে ভিন্ন আঙ্গিকে পাহাড়ে বর্ষবরণ উৎসব পালিত হচ্ছে। শুরু হয়েছে মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই উৎসব ও জলকিলি। সকালে মারমা উন্নয়ন সংসদের উদ্যোগে খাগড়াছড়ির পানখাইয়াপাড়া এলাকায় মারমা সম্প্রদায়ের সাংগ্রাই শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা। পরে মারমাদের ঐতিহ্যবাহী পানি খেলা বা জলকিলি উৎসবের উদ্বোধন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল KM ওবায়দুল হক। এ সময় অতিথিরাও একে অপরকে পানি ছিটিয়ে জলকেলি উৎসবে অংশ নেন। এই উৎসবে সামিল হন বহু পর্যটক। পহেলা বৈশাখ উপলক্ষে হিলি ও বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, আজ সারা দেশে পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে। ফলে এদিন সরকারি ছুটি থাকায় বেনাপোল ও হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আনা নেওয়া সহ বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানামা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কাল থেকে পুনরায় শুরু হবে বন্দরের সকল কার্যক্রম, তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বর্ণাঢ্য আয়োজনে চলছে নববর্ষ বরণ, বৈশাখী শোভাযাত্রায় সর্বস্তরের মানুষের ঢল। জন আস্থার পূর্ণ মর্যাদা দেবে সরকার, প্রধানমন্ত্রী। চালু হলো কৃষক কার্ড, 5 বছরে পাবেন 3.25 কোটি। অপরিশোধিত তেলের সংকটে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন বন্ধ, অকটেন ও পেট্রোল উৎপাদন এখনো স্বাভাবিক। কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক উল্টে প্রাণ গেল 7 জনের, আহত অন্তত 6। এই ছিল দেশের খবরে। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।